আসসালামু আলাইকুম। আমি আজকে ছাগলের ভুঁড়ি রান্না করব। দেখেন আমি কিভাবে রান্না করি ছাগলের ভুঁড়িটা। আমি 2 দিন আগে ছাগলটা ভুঁড়িটা কুচায়ে লবণ আর হলুদ দিয়ে জ্বালায় রাখছিলাম। 2 দিন পরে যে আজকে ভাবলাম যে আজকে রান্না করব। ভুঁড়িটা জ্বালায় রাখলে না ভালো হয় আর কি। এখন আমি কড়াই দিয়ে ঝাল, পেঁয়াজ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। তার ভিতরে জিরা, ধনিয়া, লবণ, হলুদ, আদা, রসুন বাটা সব মশলাগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এই লবণ দিয়ে দিলাম। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি একটু পানি দিয়ে দেবো। ওর ভিতর রসুন বাটা ছিল ফ্রিজে, রসুন বাটাটা আজকে শেষ হলো তো এটা ধুয়ে এটা পানি দিয়ে দিচ্ছি। আমি এটাকে মশলাটাকে একটু ভালো করে কষায় নিচ্ছি। মশলা এখন আমি ভুঁড়িটা দিয়ে দিচ্ছি, ছাগলের ভুঁড়ি। এর সঙ্গে একটু আলু দিয়ে দিলাম, ছোটো ছোটো কিউব করে একটু আলু দিয়ে দিচ্ছি। আমার পাশে আমার বিড়ালদের ভয়েস শোনা যাচ্ছে, বিড়াল আছে আমার আশেপাশে, সবসময়ক্ষণ ওরা থাকতে। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে দিলাম, কষানো পানি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, উল্টায় পাল্টায় ভালো করে মশলাটা যাতে লাগে সেই জন্য একটু নাড়াচাড়া নিলাম। নিয়ে আমি এখন এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আমি আবার দেখলাম জিনিসটাকে উঠায় কেমন হলো। পানিটা বোধহয় টেনে গেছে, মশলাটাও কষানো হয়ে গেল। আচ্ছা, আমি ওটা মুখিয়ে দিয়ে কিছুক্ষণ আগে দেখলাম একটু ঝাল কম হয়েছে। তা আমার হচ্ছে গিয়ে ঝাল ভাজি করে হালকা করে আমি গুঁড়ি করে রাখছিলাম শুকনো মরিচের, ওইটা আবার উপরে একটু দিয়ে দিয়েছি, স্লিভলেক্সের মতো ওটা একটু দিয়ে দিলাম, একটু ঝাল কম লাগছিল তাই। এখন আমি আবার ওটাকে ঢেকে নিলাম, আবার আগলা করে আমি দেখছি এটা। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি, যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু এই পানিটা দিয়ে আমি বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি ঢেকে দিলাম, দিয়ে আমি দেখছি জিনিসটা কেমন হয়েছে। দেখছেন ওই যে ঝালের গুঁড়িটা উপরে দেওয়া আছে। একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভুঁড়ি খেতে মজা লাগে না। গরুর ভুঁড়ি হোক, ছাগলের ভুঁড়ি হোক, একটু ঝাল বেশি দিই আমি। এই দেখেন কেমন হয়েছে আমার ফাইনাল লুকটা। শুকনো শুকনো বোনা বোনা হবে, খুব মজা। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।